ব্রিসবেন টেস্ট বুধবার শেষ হয়, ড্র হয়ে যায় ম্যাচটি। বুধবার সকালেই জল্পনা শুরু হয়েছিল অশ্বিনের অবসর নিয়ে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে নিজেই অবসর ঘোষণা করেন তিনি, কিন্তু সেই সিদ্ধান্ত মানতে পারছেন না গাওস্কর। তিনি বলেন, অশ্বিন বলতে পারত যে এই সিরিজের পর আর ভারতের হয়ে খেলব না। 2014 এবং 15 মরশুমে মহেন্দ্র সিংহ ধোনি এই রকম করেছিল, তৃতীয় টেস্টের পর অবসর নিয়েছিল। সিরিজের মাঝখানে সরে দাঁড়ালে দলে একজন ক্রিকেটার কমে যায়। নির্বাচকেরা তো সফরে একটা পরিকল্পনা করে দল পাঠিয়েছেন, কেউ চোট পেলে রিজার্ভ থেকে কাউকে দলে নেওয়া যায়। সিডনিতে স্পিনারেরা সাহায্য পায়, সেখানে ভারত জন স্পিনার খেলানোর কথা ভাবতেই পারে। সেখানে অশ্বিন খেলার সুযোগ পেতেই পারত। জানি না যদিও মেলবোর্নের পিচ কেমন হবে, কিন্তু সিরিজের শেষে অবসর নেয় ক্রিকেটারেরা। সিরিজের মাঝে অবসর নেওয়াটা সচরাচর দেখা যায় না। পার্থে খেলানো হয়নি অশ্বিনকে, সেই জায়গায় ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছিল। অ্যাডিলেডে অশ্বিন খেললেও সেভাবে সফল হননি, ব্রিসবেনে তাকে দলে নেওয়া হয়নি। একমাত্র স্পিনার হিসাবে খেলেন রবীন্দ্র জাডেজা। আগামী দুটি টেস্টে অশ্বিনকে আর পাওয়া যাবে না, ফলে সিডনিতে জন স্পিনার খেলালে সেটা জাডেজা এবং ওয়াশিংটন হবেন। গাওস্কর বলেন, হয়তো দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অশ্বিনের থেকে এগিয়ে রয়েছে ওয়াশিংটন। শেষে অশ্বিনের প্রশংসা করে বলেন, ও দুর্দান্ত ক্রিকেটার।